আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে আহ, স্ত্রী তার বাবার বাড়িতে চলে গিয়েছে, কোনোভাবেই তাকে স্বামীর বাড়িতে আনা যাচ্ছে না এবং তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি আপনার দাম্পত্য জীবনটাকে যে কীভাবে একটা পুনরুদ্ধার বা দাম্পত্য জীবনটাকে রেগুলার করা যায়, কিভাবে আপনি কি কি আইনগত ব্যবস্থা নিতে পারেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করি যে এমন যদি হয় যে আপনার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেছে, কিন্তু কোনোভাবেই সে আপনার সাথে যোগাযোগ করতেছে না, আপনার সন্তান তার সাথেও যোগাযোগ করতে দিতেছে না। অনেক সময় আমাদের সমাজে এই ঝামেলাগুলো অহরহই হচ্ছে যে স্বামী প্রবাসে আছে বা স্বামী চাকরিরত আছে বা স্বামী তার বাড়িতেই আছে, কিন্তু স্ত্রী তার কথা শুনতেছে না কোনোভাবেই। তার বৃদ্ধ বাবা মা বা অন্য কারোরে যে সেবা শুশ্রূষার জন্য বিয়ে করেছে সেগুলা কোনোভাবেই সে মানতেছে না, এবং মানতেছে না এমনকি তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। এক্ষেত্রে স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা যেমন বাবা মা ভাই বোন, ওরা উৎসাহ দিতেছে, আপনি পারতেছেন না তাকে তালাকও দিতে। কারণ তালাক যদি এমন একটা ধারণা, যদি তালাক দেন তাহলে কাবিনের টাকা দিতে হবে। আবার একটা সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে আপনি সন্তানকে পেতে চাচ্ছেন বা চাচ্ছেন না, আপনার যদি কষ্ট হয় আপনার পরিবারটা ভালো থাকুক, আপনার সন্তানটা ভালো থাকুক, আপনার স্ত্রীকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু হচ্ছে না। এখন আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারবেন? আসলে এই স্ত্রীকে প্রাথমিক কাজ হবে তার সাথে যোগাযোগ করে তাকে বিষয়টা বোঝানো। যদি তারপরেও না বুঝতে চায় তাহলে আপনি একটা আইনগত ব্যবস্থা নেবেন। প্রাথমিকভাবে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য। এই ক্ষেত্রে আপনার স্ত্রী কত তারিখে কিভাবে কার সহযোগিতায় কখন তাদের বাবার বাড়িতে চলে গেছে, পিত্রালয়ে চলে গেছে, এবং চলে যাওয়ার পরপর আপনার সন্তান অথবা আপনার সাথে আপনার সন্তানকে অথবা সে কোনোভাবেই যে যোগাযোগ করতে পারতেছে না, সেই বিষয়গুলো সুনির্দিষ্ট সময় এবং ঘটনাগুলো বর্ণনা করে আপনি আপনার স্ত্রী যেন বাড়িতে চলে আসে। না আসলে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। অবশ্যই আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আপনি দেওয়ানি আদালতেও মামলা করতে পারবেন, অথবা আপনি ফৌজদারি আদালতে স্ত্রীকে নিয়ে আসার জন্য সার্চ ওয়ারেন্টেরও ব্যবস্থা করতে পারবেন। পুলিশের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন যদি আপনার স্ত্রীকে তার ইচ্ছা ছাড়া অন্য কোনো ব্যক্তি তাকে তার বাড়িতে আটকিয়ে রাখে, তখন আপনি অন্য ব্যবস্থা নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনার স্ত্রী নিজ থেকেই আপনার সাথে যোগাযোগ না করে, আসলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা এরকম যে যদি বিবাহিত সম্পর্ক থাকে, বৈবাহিক সম্পর্ক থাকে, আপনার স্ত্রী কোনোভাবেই মানে নৈতিক এবং আইনগতভাবে আপনার সাথে যোগাযোগ না করে থাকতে পারবে না। যদি এমনটা করে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন, তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি তাকে সে তাকে যে আপনার আপনার শ্বশুরবাড়ির অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে তারা যে ইনফ্লুয়েন্স করতেছে বা আপনার সংসারটাতে অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধেও আপনি ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এমনটা হয় আমাদের সমাজে, যারা প্রবাসী আছে, যারা দেশে চাকরি বাকরি করে অথবা অন্য কোনো কাজ করে, হয়তো পরিবারের প্রতি দায়িত্ববোধ তার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট অবনতি হলে অনেক সময় স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়, কোনো ধরনের যোগাযোগই রাখে না। এবং এই মেথডটা প্রচুর পরিমাণে আমাদের কাছে এই বিষয়ে মানুষ আসে, জানার চেষ্টা করে যে স্যার এই হচ্ছে আমার সাথে, আমি করবোটা কি। তখন আমরা তার ঘটনার প্রেক্ষাপট, যে ঘটনাটা মূল বিষয়গুলো জানার পরে আমরা চেষ্টা করি তাকে একটা আইনগত পরামর্শ দিতে। অনেক সময় বলি যে আপনি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে যে যে ওই স্থানীয় চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকেও পাঠান, যেন তারাও এই বিষয়টা জানে। আপনি একটা হয়তো সালিসি ব্যবস্থা করবে, আপনি আপনার কথাগুলো উপস্থাপন করলে আপনি হয়তো পারিবারিকভাবে একটা ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে এই যে একচাটিয়া মনোভাব পরিবর্তনটা দরকার। যেমন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্কে একটা কথা আছে যে অন্য কোনো ব্যক্তি যদি পরামর্শ দেয়, যেটা ভালো হোক মন্দ হোক, একটা হট্টগোল লাগবেই।
তো এই হট্টগোলটাকে থেকে বাঁচার জন্য আপনাকে আপনি ফ্রিলি আপনি আপনার স্ত্রীর সাথে সরাসরি কথা বলতে হবে। এখন আপনি তো কথা বলতেই পারতেছেন না, যদি কথা না বলার কোনো সুযোগই না থাকে তখন আপনি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। লিগ্যাল নোটিশ পাঠিয়ে বলতে পারেন যে তাকে একটা 7 দিনের 10 দিনের একটা আলটিমেটাম দেওয়া যায় তার পরিবারের সদস্যদের এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে সহ যুক্ত করে আপনি একটা সালিসি পরিষদ বা সালিসি বৈঠক বসালে, তো যদি ন্যূনতম বিবেক যে মানুষগুলার আছে তারা অবশ্যই দাম্পত্য জীবনটা যেন টিকে থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ না হয়, সেই ব্যবস্থাটাই আপনারা করার চেষ্টা করবে। আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে আমাকে ফোন করতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।